চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের সবার খাওয়া উচিত। আজকে এই ভিডিওতে এই সমস্ত কিছুই আজকে আমরা জানব। বন্ধুরা, চৈত্র মাসের গুরুত্ব অনেক বেশি, কারণ এই মাসে রয়েছে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, একাদশী, হনুমান জয়ন্তী, নীল পুজো ও চড়ক পুজো। এছাড়াও চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে, তাই এই সময় বন্ধুরা আমাদের কিন্তু কিছু ভুল একদমই করতে নেই। আর তার মধ্যে একটি হচ্ছে খাবার, কারণ খাবারের প্রভাব সবার আগে এসে পড়ে। তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে খাবার ভগবানের প্রসাদ হয়, তেমনি খাবারই কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। তাই চৈত্র মাসে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা 7টি বাড়িতে একদমই খাবার গ্রহণ করবেন না। গরুড় পুরাণ বলছে 7 জন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই, তাহলে আমাদের নরক যন্ত্রণার মতন দুর্ভাগ্য ভোগ করতে হবে। তাই কোন সেই 7 জন ব্যক্তি, চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নাম্বার 1, যারা কালা জাদু করে এরকম বাড়িতে আপনারা কিন্তু ভুল করেও খাবেন না। এমনকি প্রসাদও যদি তারা দেয়, তাহলে সেই প্রসাদ আপনারা খাবেন না। নাম্বার 2, যে বাড়িতে কোনো অল্প বয়সী মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে, এমন বাড়িতে একদমই খাবেন না। বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন, এবং যদি বন্ধুরা আপনারা পারেন তাদের কিছু সাহায্য করুন, কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার। নাম্বার 3, চরিত্রহীন মহিলাদের বাড়িতে। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে, এমন বাড়িতে কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই। কারণ বন্ধুরা, এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায়, ফলে মানুষের এতে পূর্ণ ক্ষয় হয়। নাম্বার 4, যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে। বন্ধুরা, যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয়, সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না। তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ অবশ্যই করতে হবে। তাই এই সমস্ত বাড়িতে বন্ধুরা একদমই খাবার খাবেন না। নাম্বার 5, বন্ধুরা, যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে, এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না। কারণ বন্ধুরা, নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্যকে নষ্ট করে দেয়, ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 6, যারা সর্বদাই অন্যকে হিংসা করে, যারা সহজেই রেগে যান, এমন মানুষের বাড়িতে কখনোই খাবেন না। কারণ বন্ধুরা, যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই, তেমনই আমাদের শরীরের মন ও অরা তৈরি হয়। তাই এর জন্য দেখবেন, যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই, তখন আমাদের মন, প্রাণ, আত্মা সব যেন পবিত্র হয়ে যায়। যখন কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই, তখন আমাদের মন প্রাণ যেন ভার ভার হয়ে যায়। নাম্বার 7, যাদের মধ্যে করুণা নেই, দয়া নেই, মায়া নেই, পশুর মতন আচরণ করে, এরকম বাড়িতে একদমই খাবার গ্রহণ করবেন না। তাই এই ভুলগুলো বন্ধুরা আপনারা করবেন না, আর এমন বাড়িতে একদমই খাবার খাবেন না। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার ভুলেও খেতে নেই। বন্ধুরা, এই সময় আবহাওয়া পরিবর্তনের জন্য ঠান্ডা গরম লাগে, পেটের বিভিন্ন সমস্যা এবং হজমের সমস্যাও দেখা দেয়। তাই এই মাসে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলি গ্রহণ করবেন, যেমন সজনে ফুল বা সজনে ডাঁটা, নিম পাতা, উচ্ছে, করলা মানে তেতো জাতীয় খাবার, পাট এবং মেথি শাকও এই সময় শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। এছাড়া এই সময় আমের ডাল, দই, গুড়, ঠান্ডা শরবত, ফলের রস শরীরের জন্য অত্যন্তই ভালো। কিন্তু এই মাসে আপনারা শিম জাতীয় সবজি, মূলো, এই সমস্ত খাবারগুলি একদমই খাবেন না। এই মাসে দুগ্ধ জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। এই মাসে ভগবানের নাম স্মরণ করুন, কারণ সামনে বন্ধুরা নীল ষষ্ঠী, নবরাত্রি এবং নতুন বছর আসছে। তাই এই মাসে সূর্যদেবের আরাধনা, মা লক্ষ্মীর আরাধনা, ভগবান শিব ও মাতা
এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বিশেষ সৌভাগ্য লাভ হয়। তাই এই সময় আপনারা এই নিয়মগুলি মেনে চলতে একদমই ভুলবেন না। বন্ধুরা, খাদ্য আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ খাদ্যই আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।